আসসালামু আলাইকুম। এখন নতুন একটা এক্সেল শীট তৈরি করব। আজকের এক্সেল শীটের নাম হচ্ছে ক্যাশ মেমো। আচ্ছা, দেখি কিভাবে আমরা সেটা তৈরি করি। এখানে কি বলছে? এখানে বলছে পাসওয়ার্ড দিতে 1 থেকে 6 আর দুই ধরনের ফাইল তৈরি করতে বলছে, XLSX আর CSV। তারপর প্রোডাক্ট আইডির উপর ভিত্তি করে ইন্ডেক্স এবং ম্যাচ এই ফর্মুলা ইউজ করে স্যাম্পল টু কাজ করতে বলছে। আচ্ছা, অপারেশন ফন্ট, টাইটেল ফন্ট, টাইম নিউ রোমান্স, কাজগুলো আগে দেখে নিই। ওকে 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 আচ্ছা, এরকম আমাকে তৈরি করতে হবে। অতএব তাহলে আমরা করি। ওকে, সর্বপ্রথম একটা নিউ নিলাম, নিউ ফোল্ডার, নাম কি? ক্যাশ মেমো, CASH, ক্যাশ মেমো, ক্যাশ মেমো নিলাম। তার মধ্যে কি নিব? এক্সেল, নিউ থেকে এক্সেল, CASH, ক্যাশ MEMO, ক্যাশ মেমো। আচ্ছা, এবার ক্যাশ মেমো এক্সেল শুরু করি। আমাদের এরকম বানাতে হবে। তো আগে এখানে দেখি কি কি বলছে। টাইটেল ফন্ট, টাইম নিউ রোমান্স, টাইটেল হচ্ছে কোম্পানি নেম, এর হবে 34, আর টাইটেল ফন্ট টেক্সট 14, আদার টেক্সট এরিয়াল। আচ্ছা, আদার টেক্সট এরিয়াল আর 14 দিই, আর হচ্ছে টাইটেলটা দেবো টাইম নিউ রোমান্স আর 34। ওকে, বাদ বাকি আগে সেল ফরম্যাট অ্যাজ পার স্যাম্পল ওইভাবে লিখে নিই। ওকে, এরকম তৈরি করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, সর্বফার্স্ট এখানে দেখি তো কয়টা আছে সেল। 1 2 3 4 5 6টা, 6টা সেল, 6টা সেল মার্চ। আচ্ছা, সর্বশেষ একটা কাজ করতে পারি, এই কয়টা সেল বাদ দিয়ে 1টা 2 3 4 5 6 7 7 8 9, 9টা সেল বাদ দিয়ে আগে কাজটা করি। 1 থেকে 9 এটার পর 10 থেকে আমরা কাজ করব। এসএল ওয়াল্টার এনো। আচ্ছা, এখানে একটা জিনিস ফার্স্টে খেয়াল করি, সেটা হচ্ছে বলছিল টাইটেল ফন্ট হচ্ছে টাইম নিউ রোমান্স আর আদার টেক্সট ছিল এরিয়াল 14। তাহলে এখানে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে কি করব? এরিয়াল, আর সাইজ হচ্ছে কত? 14, এরিয়াল 14 নেওয়া শেষ। এখন এখান থেকে সিরিয়াল নাও, তারপর কি ছিল? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, PRODUCT, প্রোডাক্ট আইডি। তারপর ITEM, আইটেম, NAME, আইটেম নেম। তারপর কি আছে? কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি। তারপর RAT, রেট। তারপর কি আছে? অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট। ওকে, যেটুকু জায়গা থাকবে সেটুকু জায়গা নিয়ে নেবে। ওকে, এখন দুইটা নিছি। এখন দেখি ওখানে কি কি বলছে। আচ্ছা, অ্যাড্রেস আর এখানে কাস্টমার নেম। ওকে, এই দুইটা সেল মার্জ করে এখানে কি নাম দিয়ে আছে? CUSTOMER, কাস্টমার নেম। আর নিচেটা কি আছে? অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস। তারপর কোয়ান্টিটি পর্যন্ত ফাঁকা, পরে ডেট আর নাম্বার, মোবাইল নম্বর। ওকে, এইটুকু মার্চ, এইটুকু মার্চ। এখানে কি ছিল? ডেট, DAT, ডেট, আর MOBILE, মোবাইল নং। ওকে, হয়েছে। এখন দেখি উপরে লেখাগুলো পরে লিখতেছি, ওগুলো সব লাস্টে করবো। এখন দেখি নিয়ম কি কি বলছে। সিরিয়াল নং সম্পর্কে কিছু বলেনি। সিরিয়াল নং দেখছিলাম 01, এইভাবে কত? 10 পর্যন্ত। ওকে, তাহলে এখান থেকে টেক্সট মোড করি।
টেক্সট মোড তাহলে 01 এরকম করে কত পর্যন্ত আসবে 10 তারপর বলছে প্রোডাক্ট আইডি সম্পর্কে ওখানে কি বলা ছিল দেখি এখানে বলা আছে প্রোডাক্ট আইডি অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ আইটেম অ্যান্ড ডিজিট 6 ওকে এখানে তাহলে কি করতে হচ্ছে ইউনিক আইডি করতে হবে আর 6 ডিজিট করতে হবে সেল সব করে সিলেক্ট করলাম করার পরে ডেটা ভ্যালিডেশন তারপর কাস্টম যেহেতু একে অধিক সূত্র ইকুয়াল এন্ড ফার্স্ট ব্র্যাকেট COUNTIF কাউন্টি ফার্স্ট ব্র্যাকেট কি হবে প্রত্যেকটা সেল সিলেক্ট F ফর দ্য লক কমা তারপর কি হবে প্রথম সেল তারপরে ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 1 এটা হচ্ছে আমার ইউনিক আইডি হয়ে গেল এরপরে কি দিয়ে আছে হচ্ছে 6 ডিজিট এলিয়েন লেন ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 6 তাহলে আমাদের 6 ডিজিটে করা হয়ে গেল এখন দেখি ওখানে কি বলছে ওখানে কি ছিল কম 1 2 3 4 আচ্ছা ওকে এখানে COM কম 1 0 2 COM কম 1 0 আচ্ছা 2 আচ্ছা COM 1 0 6 হবে এবং ইউনিক হচ্ছে COM 103 নিচ্ছে কত পর্যন্ত আছে 8 পর্যন্ত দিয়ে দিলাম তারপরে কি আছে আইটেম নেম দেখি আইটেম নেম সম্পর্কে কি বলছে এখানে বলছে আইটেম নেম অ্যাপ্লাইড ড্রপ ডাউন লিস্ট আইটেম নেম উইল বি প্লেস অটোমেটিক্যালি বাই হচ্ছে সেটিং ফরম তার মানে এখানে ড্রপ ডাউন লিস্ট করতে বলছে সেটিং করবে যেটা সেটা এর মাধ্যমে হবে ওকে 10 পর্যন্ত ড্রপ ডাউন লিস্ট সোর্স কি নাম দিব এখানে দেখেন একটা নাম দেওয়া আছে এই নামগুলোই তুলবো ফার্স্টে ছিল ল্যাপটপ তারপরে মনিটর তারপরে মাউস তারপরে ছিল তারপর ছিল কিবোর্ড তারপরে ছিল SSD তারপর RAM কেসিং ল্যাপটপ মনিটর মাউস কিবোর্ড SSD RAM কেসিং দিয়ে দিছি এখানেও করা যাবে কিন্তু এখানে আমাদের ছবি হিসেবে অত কিছু চাইনি তো দিলাম না ওকে এখন দেখি তারপরে কি বলছে hello quantity rate and total price using custom format views same as per sample আচ্ছা বাকি সবকিছু কোয়ান্টিটি রেট আর অ্যামাউন্ট যা আছে ওইভাবে তুলতে বলছে আচ্ছা তুললাম আচ্ছা এখানে কিন্তু অ্যামাউন্ট সম্পর্কে একটা কথা বলা আছে মাল্টিপল কোয়ান্টিটি এন্ড রেট অ্যামাউন্টে আচ্ছা এই দুইটার মান যা আছে তাই দিতে হবে এবং হচ্ছে বাকি এই তথ্যগুলো এই অ্যামাউন্টটা এই দুটার গুণফল হবে তাই করি কিন্তু এটা কোয়ান্টিটি এই ঘরটায় কি করতে হবে অ্যামাউন্ট বসাতে হবে এবং পাশে কি ছিল PCS এর এমনি চলে আসছে এটা কি হবে এটা হচ্ছে কাস্টম এখানে কি করব হ্যাশ স্পেস তারপরে ডবল কোটেশন তারপর কি লিখবো PCS পিস তারপর ডবল কোটেশন ইন্টার এখন এখানে দেখেন 12 15 16 ওইভাবে লেখা উঠবে 12 15 50 20 10 15 10 পিস ওকে এখন রেট সম্পর্কে এখানে যা আছে তাই তুলতে হবে ওকে তাহলে তুলি প্রথমে ছিল 50,000 তারপর ছিল 10,000 তারপর ছিল 500 তারপর 800 2500 2000 তারপর কি করব এটা হচ্ছে নাম্বার ফরম্যাটে হবে আচ্ছা দেখি এখানে কি বলছিল কিরকম দেখাচ্ছে 1000 হলে একটা কমা আর পরে দশমিকের পরে দুইটি সংখ্যা ওকে তাহলে দশমিকের পরে দুইটি সংখ্যা 1000 পরে একটি কমা ওকে হয়ে গেছে সেম টু সেম অ্যামাউন্ট এখানে কি বলছে
অ্যামাউন্ট এখানে বলছে মাল্টিপ্লাই কোয়ান্টিটি অ্যান্ড রেট। ওকে, মাল্টিপ্লাই কোয়ান্টিটি অ্যান্ড রেট ইকুয়াল কোয়ান্টিটি গুণন রেট। ওকে, আচ্ছা, এগুলোতে নাই তো, এটা দরকার নাই। ওকে, এখন দেখি এখানে কি হয়ে আছে। এখানে একটা স্যাম্পল দেখতে পাচ্ছি। এই স্যাম্পলটা আমরা কই থেকে নিয়ে আসতে পারি? স্যাম্পল সম্পর্কে কিছু বলছে? আচ্ছা, এখানে আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি। এটা কিসের চিহ্ন? বাংলাদেশি স্যাম্পল। দেখি বাংলাদেশি স্যাম্পল কই থেকে নিয়ে আসতে পারি। এই সেলগুলো সেট করব 10টা। তারপর কই যাব? এখান থেকে কারেন্সি। কারেন্সি যাওয়ার পরে এই যে স্যাম্পল, এই স্যাম্পলটা নিয়ে আসবো। এখানে আমরা দেখি বাংলাদেশ। এই যে বাংলাদেশ। ওকে, এই যে দেখেন বাংলাদেশের চিহ্ন চলে আসছে। এখন দেখি যেভাবে দেখা যাচ্ছে সেভাবে হয়েছে কিনা। হুম, হয়েছে। হয়েছে। এখন কি করব? তারপরে দেখি ওখানে কি বলা আছে। তারপর গ্র্যান্ড টোটাল অ্যাডিশন অল অফ অ্যামাউন্ট। আচ্ছা, সবকিছু যোগফল, ডিসকাউন্ট, ভ্যাট। আচ্ছা, দেখি এখানে তারপর কি আছে। গ্র্যান্ড টোটাল, ডিসকাউন্ট, ভ্যাট, কোয়ান্টিটি আর রেট মার্চ করে করছে। ওকে, কোয়ান্টিটি আর রেট এটা মার্চ করে কি দেয়া আছে? জিআরএডি, জিআরএএনডি, গ্রান্ড টোটাল, গ্রান্ড টোটাল। তারপর আছে মার্চ করে হবে কি? ডিসকাউন্ট, ডিসকাউন্ট। তারপরে আবার মার্চ, ভিএটি, ভ্যাট। তারপরে দুইটা মার্চ কি আছে? পি এ ওয়াই এ বিএলই, পেয়াবল অ্যামাউন্ট। ওকে, এই সব কটা কি ছিল? বাম পাশে কালার করা ছিল, করে দিলাম। আচ্ছা, গ্র্যান্ড টোটালের এখানে কি বলছিল? গ্র্যান্ড টোটালের ওখানে কি বলছিল দেখি। গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল অ্যাডিশন অফ অল অ্যামাউন্ট, সবকিছু যোগফল। আচ্ছা, ইকুয়াল এস ইউএম সাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা সেলের যোগফল দিয়ে দিছি। ডিসকাউন্ট, ডিসকাউন্টের ক্ষেত্রে কি বলছে? ইফ দিস গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 5 লাখ অফ ডিসকাউন্ট উইল বি 9%। আর ইফ ডিসকাউন্ট মোর দেন 3 লাখ, 3 লাখের উপরে গেলে 3%। আর হচ্ছে 1 লাখের উপরে গেলে, না না, 3 লাখের নিচে থাকলে 1%। ওকে, তাহলে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি গ্র্যান্ড টোটাল গ্রেটার দেন, আচ্ছা ওখানে কি ইকুয়াল বলা আছে? মোর দেন 5 লাখ, মানে 5 লাখের উপরে গেলে, 5 লাখ ইকুয়াল বলেনি, অর্থাৎ গ্রেটার দেন 5 লাখ। যদি 5 লাখের উপরে যায় তাহলে কি করবে? তখন ও করবে কি? 9% গ্র্যান্ড টোটালের। তখন গ্র্যান্ড টোটাল গুণন 9%, কমা। আবার ইফ এটা যদি না হয়, আবার ইফ এই সেল গ্রেটার দেন 3 লাখ, 3 লাখের যদি উপরে যায় সেক্ষেত্রে কি করবে? এই সেল গুণন 3%, তাই না? 3%ই তো বলেছিল। এই যে 3 লাখ, আদার আর 3 লাখের নিচে হলে 1%। ওকে, if ফার্স্ট ব্র্যাকেট এই সেল লেস দেন 3 লাখ। আচ্ছা, এখানে দেখি গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 3 লাখ, ডিসকাউন্ট এত টাকা। আর ফর বিলো 3 লাখ নিচে, 3 লাখের নিচে গেলে 1%। এখানে তো 3 লাখ সমান সমান হলে কি হবে সেটা তো বলেইনি। আচ্ছা, যাই হোক, যা বলছে আমি সেটাই করলাম। কোনটাকে ইকুয়াল দিলাম না। 3 লাখ হলে ফলস আসবে, বাদ বাকি সময় সবসময় অ্যান্সার দিবে। সেক্ষেত্রে কি হবে? এই সেল গুণন 1%। এটা কি হবে? 1%। আচ্ছা, ভ্যাটের ক্ষেত্রে কি বলছে? ভ্যাটের ক্ষেত্রে বলছে ফিক্সড টাকা গ্র্যান্ড টোটালে 3%। ওকে, ইকুয়াল
গ্র্যান্ড টোটাল গুণন 3 গ্র্যান্ড টোটাল গুণন 3%। তারপর পেয়েবল অ্যামাউন্টটা কি বলছে? ডিডাক্ট ডিসকাউন্ট অ্যান্ড সামেশন অফ গ্র্যান্ড টোটাল অ্যান্ড ভ্যাট। ডিসকাউন্ট বাদ দিতে বলছে ফরম গ্র্যান্ড টোটাল অ্যান্ড ভ্যাট, তাহলে কি হচ্ছে ইকুয়াল গ্র্যান্ড টোটাল এবং ভ্যাট থেকে ডিসকাউন্ট বাদ দেওয়া গেছে, তাহলে গ্র্যান্ড টোটাল যোগ ভ্যাট মাইনাস ডিসকাউন্ট। ওকে, আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তারপর কি হবে? এইবার এভাবে কোনো কাজ নেই, দেখি নিচে যে দেখি কি আছে। এই পর্যন্ত আর ইনওয়ার্ড। ওকে, এর থেকে এই পর্যন্ত কি করব? মার্চ। তারপরে এটা কি দেবো? পেইড। PAID পেইড। এটার পেইডটা কি? আমি এইখান থেকে অ্যাঙ্গেল কাউন্টার ক্লক করলাম, কেন? কারণ এখানে পেইড এভাবে দেওয়া আছে। আচ্ছা, এটা এখন কি করব? বড় করলাম, এটা মাঝখানে দিলাম। পেইড সাইজ 14 থাকলো, সব টেক্সট 14 দিয়ে আছে। আচ্ছা, এই পাশে ছিল দেখি ইনওয়ার্ড, পুরোটা লাইন ফাঁকা। ওকে, মার্জ কি আছে? ইনওয়ার্ড, WORD, ইনওয়ার্ড। কই আছে এটা? বাম সাইডে। ওকে, এটা হচ্ছে অল বর্ডার। এই পর্যন্ত কাজ শেষ। এখন দেখি এখানে কি কি কাজ বাদ দিয়েছে। এই যে কাস্টমার নেম, এগুলোতে এখন দেখি কি কি কাজ করতে বলছে। আচ্ছা, কাস্টমার নেম দেখি, ওখানে কাস্টমার নেম সম্পর্কে কিছু বলেনি। তারপরে কি ছিল? অ্যাড্রেস সম্পর্কে কিছু বলছে? অ্যাড্রেস সম্পর্কে কিছু বলে নাই। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আর ডেট দিয়েছে সেট সেল ফর অটোফিল উইথ টুডে, আজকের দিনটা শুধু নিয়ে নিবে অটোফিল। আর এটা হচ্ছে মোবাইল নাম্বারটা হবে 11 ডিজিট, অ্যাপ্লাই ভ্যালিড উইথ 11 ডিজিট। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে কি করব? মোবাইল নাম্বার এখানে কি করব? টেক্সট মোড দিব, টেক্সট মোড। আর ডেটা ভ্যালিডেশন থেকে কি দিব? টেক্সট লেন্থ ইকুয়াল কত? 11 ডিজিট হয়ে গেছে, এখানে 11 ডিজিট আসবে। আর ডেটের এখানে কি বলছিল? বলছিল যে হচ্ছে সেট সেল ফর ফিল উইথ টুডে ডেট, আজকের দিনের ডেটটা নিয়ে নেবে। তাহলে আজকের দিনের ডেট হচ্ছে ইকুয়াল NOW নাও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখানে কি ডেট এবং টাইম দুটাই আসছে, তাহলে এখানে কি করব? আচ্ছা, ঠিক আছে, এটাকে ধরে ফরম্যাটে যাব, ফরম্যাটে যে জাস্ট ডেটটাই রাখবো, সময়টা দিলাম না, হয়ে গেছে। আর মোবাইল নাম্বারে এখানে কি দিব? 11 ডিজিট দেওয়া হচ্ছে, তাই না? 01711, পাঁচটা আরো 6টা ওয়ান লাগতেছে, 1 2 3 4 5 6 নিয়ে নিছে। এখানে যদি আমি একটা কম দিই, দুইটা দিই, আবার যদি আমি অনেকগুলো দিই, 11 সংখ্যায়। আচ্ছা, হয়ে গেল। তারপর এখানে কি বলছে? প্রোডাক্ট আইডি এই পর্যন্ত কাজ করেছি, প্রোডাক্ট আইডি থেকে কাজ করে গেছি, এই কটা কাজ বাকি রাখছিলাম, এগুলো শেষ। আমার খালি লোগো আছে, লোগো বাকি আছে, আর উপরে টাইটেল এগুলো লিখতে হবে। ওকে, ওই কাজগুলোই করি। আচ্ছা, এগুলো ওকে। তাহলে প্রথম সেলেটা কি করতে হবে? মার্চ, নাম কি হবে? ক্যাশ মেমো, CASH, ক্যাশ MEMO, ক্যাশ মেমো। তারপরে উপরে সেলটা কি করব? মার্চ, মার্চ করে ওখানে কি হবে? অল কাইন্ড অফ কম্পিউটার প্রোডাক্ট, all kinds of COMPUTER computer PRODUCTS products, sales and SERDIC service. Okay,
করলাম। উপরে এখন কি হবে, একটা লাইন ফাঁকায় থাক, এটা মার্জ, এই মার্জে এখানে কি লিখবো, কোম্পানি, WEB ওয়েব SITE ওয়েবসাইট colon www.company company name.com company name.com। আচ্ছা, company name.com এটা নিচে কি আছে, আন্ডারলাইন আছে। ওকে, তার উপরে আরেকটা মার্জ করলাম, এখানে কি লিখবো, ওইটা আছে নীল কালার। ওকে, নীল দিলাম। তারপর তার উপরে কি দিয়েছিল, ঠিকানা ADB PAHPANAGOA ঢাকা 1207। ওকে, এটাও লেফটে, এটা রাইট সাইডে। তারপর এটা মার্জ এখানে কি লিখবো, এখানে হচ্ছে শপ হ্যাশ। ওকে, এখানে লিখবো SH। ওকে, শপ তারপরে হ্যাশ 5012 কমা ঠিক LOOR ফ্লোর লেফটে। এখানে উপরে লিখবো কি, কোম্পানি COMPANY কোম্পানি NAME কোম্পানি নেম। আচ্ছা, এটা এখানে কি বলছিল, কোম্পানি নেম, এটার একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে টাইটেল ফন্ট হচ্ছে টাইম নিউ রোমান্স, আর কোম্পানি নেম এটা হচ্ছে 34। সো কোম্পানি নেমের সাইজটা দিলাম 34, এটা হবে টাইম নিউ রোমান্স। ওকে, এখন তাহলে আমরা কি করব, এটুকু সেট করে দিয়ে কি দেব, আউটলাইন বর্ডার, আর এ দুটো দেব অল বর্ডার। আর আমাদেরকে একটা লোগো ইনসার্ট করতে হবে অ্যাজ এ লোগো। এইটুকু হলে আমাদের সব কাজ এদিকে কমপ্লিট প্রথম স্যাম্পলের। আচ্ছা, ইমেজ একটা হচ্ছে 0.72 আচ্ছা 51 ইমেজ। ব্লক তুলে দেব, পয়েন্ট কত, 72 72, আর এখানে পয়েন্ট কত হবে, রেডি 51, নিচে দিই। ওকে, ক্লোজ, এখানে দিয়ে দিলাম। যেহেতু এখানে হাইট ওয়েট ওইভাবে উল্লেখ করা নাই, আমার লোগো হিসেবে আমি আমার হাইট ওয়েটটা চেঞ্জ করে নিলাম। ওকে, ঠিকঠাক। আচ্ছা, কন্ট্রোল পি দিয়ে দেখি কিরকম লাগাচ্ছে। ওকে, ঠিকঠাক আছে। এখন দেখি তারপরে কি কি কাজ আছে। তারপরে এই পর্যন্ত সবকটা কাজ করা শেষ। লাস্টে আছে প্রোডাক্ট, ড্রপ ডাউন ইন প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, শো rate based on product name using index match function for rate। আচ্ছা, prepare drop down in product ID and product name। আচ্ছা, তাই হোক, এটা করতে বলছে, প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেম এখানে কি ড্রপ ডাউন করতে বলছে। আর এই বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি ইন্ডেক্স এবং ম্যাচ, এই সূত্র হিসেবে আমাদের এই ফাংশনটা বসাতে বলছে। ওকে, তাহলে আমরা তাই করি। আমরা ওই সেলটা নিই,
এখানে তো এই সেল করাই আছে, নিলাম। প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। আচ্ছা, প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে প্রোডাক্ট নেম, আইটি আইটেম নেম না, পি আর ও ডি ইউ সি ডি, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ঠিক আছে। সিরিয়াল নাম, আচ্ছা এখানে সিরিয়াল নাম সম্পর্কে কিছু বলেনি, তো এটা ইনকাই রাখি, চাইলে 01 দিয়ে রাখতে পারি। তারপর প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি এখানে কি বলছে, প্রোডাক্ট এখানে কিন্তু বলছিল প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেম প্রিপেয়ার ড্রপ ডাউন। আচ্ছা তাহলে এখানে কি করব, ড্রপ ডাউন লিস্ট করব, ডেটা ভ্যালিডেশন লিস্ট, সোর্স, সোর্স কোনগুলো, আর এইগুলো, ওকে। আচ্ছা দুটো দিতে পারি। আচ্ছা প্রোডাক্ট নেম এখানে কি করব, ড্রপ ডাউন লিস্ট, ওকে। মাউস, আচ্ছা এটা উপরেরটা, সব উপরেরটা নিলাম, ল্যাপটপ, ওকে। এখন কোয়ান্টিটি, এবার আমরা কি করব, কোয়ান্টিটি বের করব। কোয়ান্টিটির জন্য সূত্র হবে, কোয়ান্টিটি কিসের উপর নির্ভরশীল, প্রোডাক্ট নেমের উপর, এই তো প্রোডাক্ট নেমের উপর বেস, অর্থাৎ ইকুয়াল ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট কি হবে, এরিয়া, কোন এরিয়ার উপর, এই যে এই এরিয়া, এটা হচ্ছে এ ফর দ্য লগ, কমা, কমা হয় কি করবে, ম্যাচ, এম এ টি সি এইচ, ম্যাচ, লুকিং ভ্যালু কার উপর, এই ভ্যালুর উপর অ্যান্সার দিবে, কমা, তারপর লুকিং এরিয়া কোনটা, সেটা হচ্ছে লুকিং এরিয়া হচ্ছে এটা, এ ফর লগ, ইকুয়াল ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট কি হবে, এরিয়া, কোথা থেকে তথ্য নিবে, এখান থেকে আমার তথ্যটা নিবে, এফ ফর দ্য লগ, এটা হচ্ছে এ ফর দ্য লগ, তারপর কমা, তারপর ম্যাচ, এম এ টি সি এইচ, ম্যাচ, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট কি করবে, লুকিং ভ্যালু কার উপর, এটা খুঁজবে কই, এই যে এখানে, এ ফর দ্য লগ, তারপরে অ্যামাউন্ট ওইভাবেই, ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট, এরিয়া কোথায় আছে, এইখানে, এ ফর দ্য লগ, কমা, তারপর ম্যাচ, এম এ টি সি এইচ, ম্যাচ, তারপর কি করব, লুকিং ভ্যালু, এই ভ্যালুটা খুঁজবে, কার উপর খুঁজবে, এইখানে, এ ফর দ্য লগ, এটা এ ফর দ্য লগ করতে হবে, ইন্টার। এখন দেখি ল্যাপটপ পরিবর্তনের সাথে অ্যামাউন্ট পরিবর্তন হয়েছে কিনা, 15, 10, 1500, ঠিক আছে, এ পর্যন্ত হলেই হবে, ওকে। ওকে আমাদের কাজ এই পর্যন্তই। তারপরে বলছিল যে হচ্ছে কি, এখানে পাসওয়ার্ড দিতে বলছিল, আর হচ্ছে দুইটা ভার্সনে সেভ করতে, ওকে দুইটা ভার্সনে সেভ করি,
দেখি ঢুকতে পাসওয়ার্ড নেয়নি, পাসওয়ার্ড দিতে হবে। ফাইল ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্ট পাসওয়ার্ড, সেটা কি হবে 1 থেকে 6, 1 থেকে 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে ওকে, তারপরে কি করব, এখন দেখি চেক করবো তো পাসওয়ার্ড নিয়েছে কিনা। 1 2 3 4 5 6, ওকে পাসওয়ার্ড নিয়েছে। এখন কি করব, ফাইল সেভ আলাদা একটা এক্সটেনশনে, এটা হচ্ছে সিএসভি কমান্ডে। আচ্ছা লাস্ট এর মধ্যে চেনার জন্য সিএসভি দিলাম, সিএসভি। ওকে ওকে হয়েছে। এখন এটার এক্সটেনশন চেক করব, প্রপার্টিজ আইজে সিএসভি, অতএব এটা ঠিক আছে। আর এটার এক্সটেনশন চেক করি, XLSX, ঠিক আছে। অতএব আমার যেটুকু কাজ ছিল সেটুকু কাজ কমপ্লিট। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম।